আজকের আকাশটা অনেক সুন্দর। আজকে একটা মানুষও নাই, একদম ফাঁকা। ব্যাপারটা বুঝলাম না, আজকে একটা মানুষও নাই। এই গ্লাসটা অনেক সুন্দর না? দেখছেন কত সুন্দর জায়গা। একদম এইচডি। আমরা উপরের দিকে চলে যাই সিঁড়ি দিয়ে। ওই যে সিঁড়ি একবারে পরিষ্কার। মোটামুটি বাতাস থাকলে কি হবে, অনেক রৌদ্র আছে আকাশে। সিঁড়িতে উঠছি আমরা। ওই যে দেখো তোমার বিবিকানু একবারে কত ক্লিয়ার দেখা যায়। শিয়াব বাজারের গাড়িগুলো দেখো, দেখো দেখো কি গাড়ি। এই রৌদ্রটা অনেক সুন্দর। দেখো আকাশের অবস্থা কি হয়েছে, শীতের মধ্যে এত বাতাস, তারপর আবার অনেক রোদ। ওই যে কি অবস্থা। অন্য দিনের তুলনায় আজকে মানুষ একবারেই ফাঁকা। ওই যে শিয়াব বাজারের ভিউ কি সুন্দর। ব্যাপারটা বুঝলাম না, আজকে একটা মানুষও নাই, ঘটনা কি? ওই যে প্রশাসনের লোক, হয়তো কোনো টুরিস্ট এসে দূরে থেকে। একবারে পরিষ্কার সব কিছু। বলো মসজিদের ভিতরের দিকে যাই। ওই যে আমি যে জায়গায় আছি এটা হলো আপনার উজবেকিস্তানের সামারখান। জিয়াব বাজার থেকে একটু ভিতরে শাহজিন্দা বললে চিনি, শাহজিন্দার মাজার। ওই যে যে এটা যে শাহজিন্দার কয়বর। যাই হোক, আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর। সূর্যটা অনেক সুন্দর, আকাশটা একবারে নীল, যা দেখলে মন ভরে যায়। ওই মানুষগুলো সব এই জায়গায় রৌদ্রের কারণে বসে আছে, শীত তো অনেক, সবাই মনে রৌদ্রের মধ্যে বসে আছে, তার জন্য মানুষ কম দেখা যাচ্ছে আজকে। ওরা ওগুলোর ছবি তোলার জন্য প্রস্তুত নিতেছে। আজকে রাস্তাটা অনেক সুন্দর, বিবিকারুমটা অনেক সুন্দর দেওয়া যাচ্ছে আজকে। আজকে রাস্তার মধ্যে একটা পাতাও নাই, পাতা থাকবো কীভাবে, গাছের পাতাই নাই। এই শীতের তুষার পরে হয় যে। আমি এখন যে জায়গায় আছি এটা হলো উজবেকিস্তানের সামারখান সিটি, শিয়াব বাজার। শিয়াব বাজার এই বিবিকানুম, বিবিকানুমের ওইদিকে যাচ্ছে আস্তে আস্তে। আজকে আকাশে প্রচুর পরিমাণে রোদ, যা বলার বাইরে। বিষয় হিসেবে আজকে আকাশটা অনেক সুন্দর, যা বলার বাইরে। এত সুন্দর আমি এই 8 মাসে উজবেকিস্তানে কখনো দেখি নাই, আজকে এই প্রথম। আর আমি যে জায়গায় আছি ওটা হচ্ছে আপনাকে পার্কের মতো আর কি। এই স্কুলের বাচ্চারা এই জায়গায় খেলাধুলা করে, বিকেলবেলা অনেক আড্ডা দেয় বৈশা। যে জায়গাটা অনেক সুন্দর, এটা হচ্ছে আপনার বিবি কানুনের পাশে। এটা বিবি কানুনের সামনে, এটা একটা মসজিদের মতো আর কি। সঠিক এটা নামটা আমি বলতে পারতাছি না। বাংলাদেশ মুসলমান। বিষয় হয়েছে আমি এটার ভিতরে প্রবেশ করা মাত্র আমাকে জিজ্ঞেস করলো আমার দেশ কোথায়। আমি বললাম আমার দেশ বাংলাদেশে। ওরা আমাকে জিজ্ঞেস করলো আমি কি মুসলমান কিনা। আমি বললাম হ্যাঁ আমি মুসলিম। এটাই বিবি কানুন, ওই উজবেকিস্তানের সামারখান্ডের একটা নামি দামি একটা জায়গা বিবি কানুন। এই বিবি কানুনের সামনে দিয়েই হাঁটতে হাঁটতে এই 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আমরা রেজিস্ট্রি
উজবেকিস্তান যেতে। এই রাস্তাটা অনেক সুন্দর, আমার ফেভারিটের মধ্যে এই রাস্তাটা অনেক একটা পছন্দের জায়গায় উজবেকিস্তান সামারখান্ডে। আমি প্রায় সময় ঘুরতে আসলে আমি এখানে আসি, কারণ এখানে আসলে আমার অনেক দেশের বাইরের সাথে দেখা হয়, আমার মনটা অনেক ভালো লাগে। কারণ আমরা যেই ফ্লাইটে উজবেকিস্তান আসছিলাম প্রায় 300 জন, সবাই বিভিন্ন জায়গায় চলে গেছে আর কি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় চলে গেছে। কিন্তু ওই জায়গায় আসলে সপ্তাহে একদিন অবশ্যই আমার সবার সাথে দেখা হয়, মনটা ভালো লাগে, দেশের মানুষের সাথে একটু কথা বলতে পারি, একটু ঘুরতে পারি। কারণ সারাদিন যখন কাজে থাকি, সপ্তাহে একদিন ছুটি পাই, ওই ছুটিটা মনে হয় আমাদের একটা ঈদের মতো আনন্দ লাগে আর কি। সবাই যখন ঘুরতে বেরোই রাস্তার মধ্যে, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে এই আমাদের দেশ কোথায়, আমরা কি হিন্দু হিন্দু কিনা, আমরা ইন্ডিয়ার কিনা। তখন আমরা ওদেরকে বলতে হয় না ভাই, আমরা হিন্দু না, আমরা এই মুসলমান, আমরা বাংলাদেশ থেকে আসছি। ওদেরকে উজবেক, তো ওদেরকে ভালোভাবে উজবেক ভাষা দিয়ে বা ইংরেজিতে যেমন ভাবে কেমন ভাষা দিয়ে ওদেরকে আমরা মানে বুঝাতে হয় আর কি, আমরা কোন দেশ থেকে আসছি, কিসের জন্য আসছি এ দেশে, আমরা আমাদের ধর্ম কি, আমরা এই কোন জায়গায় থাকি, অনেক কিছু ওরা আমাদেরকে প্রশ্ন করে। সব প্রশ্ন ওদেরকে আমরা দিতে পারি না, যেহেতু আমরা ওদের ভাষা বুঝি না। যাই হোক, আজকে আমরা দুইজনে আসছি এই জায়গায়, আমি আর আমার সাথে একজন বন্ধু, ওর নাম রোমান, ওর বাসা ঢাকা সাভারে। আর ওরা রুমে আছে, আজকে বেরোয় নাই। পরিবেশটা আসলে অনেক সুন্দর, মানুষ একবারে কম, দুজন আসছি তো ওই জন্য ঘুরতে পারছি অনেক। আর একটু সামনে রেগিস্তান, 4 থেকে 5 মিনিট সময় লাগবে যাইতে। ওই যে বড় মসজিদের মতো দেখা যাচ্ছে, এটাই রেগিস্তান আর কি। উজবেকিস্তান এত সুন্দর যা বলার বাইরে, আপনি আসলে নিজের চোখে দেখলে তারপর বুঝতে পারবেন এই উজবেকিস্তান দেশটা কত সুন্দর। কিন্তু আমি উজবেকিস্তানের সামারখান থাকি, যেহেতু আমি সামারখানের বিষয়ে বলতে পারবো, কিন্তু সামারখানটা অনেক সুন্দর যা বলার বাইরে। দেখো তোমার নামটা কি? আসসালামু আলাইকুম। এটাই রেগিস্তানের মসজিদ, ভিতরে যাচ্ছি আমরা। বিষয়টা বুঝলাম না, আজকে এই জায়গায় মানুষের তো কম, মানুষ নাই, একবারে পরিষ্কার, গাছের পাতাগুলো সব পড়ে গেছে। অন্য সময় আসলে তো অনেক মানুষ দেখতাম, অনেক গাছের পাতা পড়তো, আজকে এমন একটা মানুষও নাই, গাছের পাতাও নাই। পুরো ইউরোপের মতো দেখতে, যা বলার বাইরে। যদি খালি একবার উজবেকিস্তানে আসেন তো বুঝতে পারবেন উজবেকিস্তান যে কি সুন্দর, যা বলার বাইরে। যারা উজবেকিস্তান থাকেন বা যারা আসবেন তারা বলতে পারবেন উজবেকিস্তান কত সুন্দর। যদি আপনি আপনার নিজের চোখ দিয়ে না দেখেন তাহলে আপনি অনুভব করতে পারবেন না কত সুন্দর। ইউরোপের মতো পুরা দেখতে, যা বলার বাইরে।
মানে এত পরিমাণের বাতাস আজকে, বাতাসে শীতে মনে করেন আপনার একবারে কাবু করে এলেছে শীতে বলার বাইরে। আর আজকে মনে হয় -3-4 হতে পারে, যেহেতু অনেক বাতাস। আজকের ওয়েদারটা এত সুন্দর যা বলার বাইরে। দুঃখের বিষয় হয়েছে আমার সাথে যারা থাকতো আমার বন্ধুরা, ওরা আজকে আমার সাথে আসে নাই। ওদেরকে অনেক মিস করছি, যদি ওরা আসতো আর একটু সুন্দর করে ঘুরতে পারতাম। আর এই আমি এখন যে জায়গাটা আছি রিজভিস্তানের মধ্যে, যখন রাত্রে এই লাইট জ্বলে, এই রাতের লাইট জ্বলে তখন এত সুন্দর হয় যা বলার বাইরে। তখন আপনি নিজের চোখ দিয়ে আপনি দেখলে তখন বলতে পারবেন না আমি কোনো এক জায়গায় আছি, এত সুন্দর হয় যা বলার বাইরে। কারণ আপনার আসলে তখন বলতে পারবেন না উজবেকিস্তান আসছি মানে স্বপ্নে কোনো একটা দেশে এসে বসছি। ভাই ভালো আছেন? সামারকাম সিটিতে এটা কি বাংলাদেশ যেরকম ঢাকার পরে সিলেট চট্টগ্রাম না